শ্রদ্ধা জানাবেন পার্টি মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড রবীন্দ্রজিৎ রাজকুমার। শ্রদ্ধা জানাবেন পার্টি অঞ্চল কমিটির সদস্য সুবিমল নাথ। শ্রদ্ধা জানাবেন পার্টি অঞ্চল কমিটির সদস্য কিশোর নাথ। শ্রদ্ধা জানাবেন আজকের অনুষ্ঠানের সভাপতি অজিত বর্ধন। শ্রদ্ধা জানাবেন অঞ্চল সম্পাদক কমরেড জয়নালউদ্দিন। শ্রদ্ধা জানাবেন প্রয়াতের পুত্র সুদাম সিংহ। এ তো এইখানেও থাও ওইখানে থেকে বলবি না 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 হইতো নাই তো না সকল শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছি, সবাই একটা একটা করে দেওয়া দেন। একটু ধরো আমার ইয়ে করবেন, সবাই একটু ধরো। না না শোনা সবাই দাও। আমি জানি বেশি বেশি করিয়া দেন মিতে না মোর বুড়া মান এই ভিডিও আমার দিব ছেলে দিল আমি না গেল তথা মোর জরন হবে ঠিক না তো ভাবি যে আমার লিখাই মোর ক্লিয়ার তোরা না তোর নিয়ে করে প্রায় পেয়ে দিব কি পাও হাবিকে একসাথে জমি আমার পিয়ানো তুলুগি হাবিকে একসাথে জমি হাবি দিয়ে দিস মাংকি গেল কি লিখাই জেঠাবি ওরা মোর এই অকল জেঠাবি মোর পিয়ানো লিখাই এই একটা প্রাণ খালি করে ওপর দিস থাক থাক প্রয়াত কমরেড মধুসূদন সিনহার আজকে সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আমার আন্তরিক সময়ে ওনার মধ্যে এমন বেদনার সৃষ্টি হয়েছে, সেই বেদনার উপর ওনারও শেষ যাত্রা ভগবান ডেকে নিয়ে এসেছেন। যাই হোক, আমাদের গোটা দেশেও রাজ্যেও
আমাদের কর্মী আত্মার সদ্গতি কামনার জন্য আমরা একত্রিত হয়েছি এবং ওনাকে শ্রদ্ধা অঞ্জলিও আমরা অর্পণ করেছি এবং ওনার পরিবারদের প্রতিও আমাদের জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ আর পাশাপাশি আমাদের কমরেড মধুসূদন সিনহার আত্মার সদ্গতি কামনার জন্য আমি আপনাদেরকে 1 মিনিট কাল নিরবতা পালন করার জন্য গড়ি খেয়াল রাখুন। Berarti jane saran ya guru aku. Rata-rata udah aku saran. Jaga. Kita pinturan nanti deh hadis. না এটা করিস না ঠিক আছে শ্রদ্ধেয় সভাপতি, আজকের এই স্মরণ সভায় উপস্থিত আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড বিজিতা নাথ, পার্টি সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রবীন্দ্রজিৎ রাজকুমার, পার্টি অঞ্চল কমিটির নেতৃত্ব এবং এই লক্ষ্মীনগর পৌরসভা সহ এলাকার শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, সবাইকে পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি এবং আজকের কমরেড মধুসূদন সিনহার স্মরণ সভায় দাঁড়িয়ে ওনার প্রতি আমাদের পার্টির পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। ওনার পরিবারবর্গের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। উনি আজীবন বামপন্থী আন্দোলনের কর্মী হিসাবে কাটিয়েছেন। এদেরকে নিয়ে এলাকায় পার্টির কাজকর্ম করতেন। ওনার মেয়ে বা ওনার ছেলে সুদাম সিংহ সুদেবী তারাও আমাদের বামপন্থী আন্দোলনে তারাও কর্মী ছিলেন। সুদাম এখনো আমাদের পার্টির নেতৃত্ব এলাকার। তার একটা ছোট ছেলে মাত্র 5 বছর বয়সে সে মারা যায়। সেদিন বলছিল, কথাগুলো শুনলে আমরা বাকরুদ্ধ হয়ে যাই, কিছু বলার থাকে না আমাদের। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেদিনও আমরা শুনেছিলাম যে তার বাবার শারীরিক অবস্থা খুব ভালো নেই। আমাদের যেদিন সম্মেলন হয় অঞ্চল সম্মেলন, সেদিনই উনি প্রয়াত হন। এরকমের মানুষ, খুব আনন্দ ফুর্তির মধ্যে উনি থাকতেন। আমরা যখন আগে আসতাম দেখা হতো, খুব রসিক মানুষ ছিলেন উনি। এরকম একজন মানুষ চলে যাওয়া আমাদের কাছ থেকে নিঃসন্দেহে আমাদের সমাজের জন্য একটা বিরাট ক্ষতি, আমাদের এলাকার জন্য ক্ষতি হয়েছে, আমাদের পার্টিরও একটা বিরাট ক্ষতি হয়েছে। আমরা যারা তার উত্তরাধিকারী আছি, আমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। উনি যেভাবে মানুষের সঙ্গে মিলেমিশে পার্টিটাকে শক্তিশালী করবার চেষ্টা করেছেন, আমরাও ওনার দেখানো পথে আগামী দিনে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে আমাদের পার্টির কর্মসূচিগুলোকে মানুষের কাছে আমরা নিয়ে যাব। দেশ এবং রাজ্যের পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই সময়ে বামপন্থী আন্দোলন গোটা দেশে অত্যন্ত জরুরি এবং শক্তিশালী আন্দোলন গঠন করবার ক্ষেত্রে আজকের এই স্মরণসভা থেকে আমরা শপথ নিয়ে যাব। এই কথাগুলো বলে আবারও সবাইকে শ্রদ্ধা। আজকে আমরা প্রয়াত
কমরেড মধুসূদন সিনহার স্মরণ সভায় মিলিত হয়েছে। সেই সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের পার্টির ধর্মনগর মহকুমা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড রবীন্দ্রজিৎ, অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রয়াতের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেই খুব সংক্ষেপে দু চারটি কথা বলতে চাই। আমরা বামপন্থী আন্দোলনের কর্মী। আমাদের একজন কর্মী হারা হলে পরে আমরা বা কোনো কর্মী তার নিকট আত্মীয় সহ তার পারিবারিক কোনো সমস্যা হলে আমরা তার পাশে দাঁড়াই। এখানে আজকে কমরেড সুবল আমাদের খুব সক্রিয় একজন কর্মী, সুদাম। তো সেখানে কিছুদিন আগেও আমরা এসে গেছি। তার ছোট্ট পুত্র সন্তান অসুস্থ হয়ে সে মারা যায়। সে সুখ কাটিয়ে উঠতে পারেনি। সেদিন যখন আমরা আসলাম সেদিন দেখলাম, আমরা জানতাম না, এসে দেখছিলাম যে ছেলেটার ওই সৎ কাজ বাবাই করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কাজ চলছে। বাবাকে মারা গেছেন, বয়সের দিক থেকে আমরা সন্তুষ্টই বলতে পারি, অথবা ওনার দায় দায়িত্ব তিনি পারিবারিক দায় দায়িত্ব সম্পূর্ণ করেছেন। মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলের বিয়ে দিয়েছেন, এরা এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। কিন্তু ওনার উপস্থিতিটা নিঃসন্দেহে এলাকার মানুষের কাছে, যিনি আমরা বারবার আসতাম এই বাড়িতে, বিভিন্ন সময় আমাদের সঙ্গে যে কথা হয়েছে, ওনার সমাজ সচেতনতা, মানুষের সঙ্গে মেলামেশা এবং সুপরামর্শ দেওয়ার যে মোটিভ ছিল, সেই রকমের একজন মানুষ আমরা আবার খুঁজে পাওয়া আজকাল কম হয়েছে। কারণ আমরা এখন ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থ নিয়েই আমরা আজকাল ব্যস্ত থাকি। অন্যের সমস্যার সমাধান, সামাজিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা মাথা কামানোর জন্য মানুষের অভাব পরিলক্ষিত হয়। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে সমাজ কষ্ট পাচ্ছিলেন, বিছানায় শুয়ে খাবার খাচ্ছিলেন না, চিনতে পারছিলেন না, দেখতে পাচ্ছিলেন না। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা ওই দিনও বলছিলাম যে ওনার এই পোস্ট থেকে চলে যাওয়াটাই ভালো। তো তার জন্য উনি আজকে চলে গেছেন। এখানে শুনছিলাম সুদেবী বলছিল যে সুদাম কিছু খাচ্ছে না, তো এটা তো ঠিক হবে না। বাবার প্রতি শ্রদ্ধা নিঃসন্দেহে থাকবে, আমাদেরও আছে। তো সেই জায়গাটায় তুমি কষ্ট পেলে পরে বাবার আত্মা নিঃসন্দেহে সুখী হওয়ার কথা না। তুমি সুস্থ, তুমি ভালো থাকলে পরেই বাবা আত্মার শান্তি মিলবে, মানে উনি সুখে ভালো থাকবেন। তো তার জন্যই আমরা এখানে মিলিত হয়েছি, যাতে তুমি একটু শান্তি পাও। বাবাকে আমরা জানি না আমাদের কথা ওনার কাছে যাচ্ছে কিনা, কেউই জানি না, আমরা বলতেও পারবো না। কিন্তু ওনার প্রতি যে আমাদের শ্রদ্ধা আছে, তোমার সঙ্গে যে আমাদের সহযোগিতা আছে, তোমার পাশে আমরা দাঁড়িয়ে আছি, এটাকে আশ্বস্ত করবার জন্যই আমাদের আশা। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলবো যে তুমি পুত্র হিসাবে পিতৃহারা হয়েছে, নিঃসন্দেহে বিরাট সম্পদ। পরবর্তী সময়ের সংসার, পরিবার, আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে দেখভাল করা, পরিচালনা করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। তো সেই জায়গায় মানসিক দৃঢ়তা তৈরি করা খুবই প্রয়োজনীয় বিষয়। সুদেবীর কথা থেকে আমি সেই বিষয়গুলি বলছিলাম। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে সুদেবী কাঁদতে কাঁদতে বলছিল, কারণ সুদেবীর কাছেও এখন ভাই একমাত্র ভরসা, আর তোমার কাছেও দিদি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলবো যে এই যে শ্রদ্ধা বা আন্তরিকতার ক্ষেত্রটা যাতে ঘাটতি না ঘটে, তুমি অসুস্থ হয়ে না পড়ো, তার জন্য তোমার নিজের প্রতিও শ্রদ্ধা। আজকে পিতৃহারা হওয়ার ফলে যেভাবে হতাশাগ্রস্ত হয়েছ, মনটা ভেঙে গেছে, আজকাল এই সমাজ ব্যবস্থা সেটা খুব কম দেখা যায়। আজকাল মা বাবার প্রতি ছেলেদের দায়িত্ব জ্ঞান অনেকটাই পিছিয়ে পড়েছে। এখন আত্মকেন্দ্রিক মনোভাব, আমি আমার জন্য। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমার আজকের এই যে বিষয়টা আমাদের কাছে যেমন প্রেরণার, আমরা যারা এখানে উপস্থিত নিঃসন্দেহে সবার কাছে সেটা প্রেরণার হবে যে পিতা সম্পদ, পিতামাতা সন্তানের কাছে সম্পদ, সেটাকে তুমি যথেষ্ট পরিমাণ মানে যত্নের এবং শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছো বা নিয়েছো। তো আমরা যাতে আমাদের সমাজে যারা এখানে উপস্থিত বা অন্যরা যারা শুনছেন দেখছেন, তারাও যাতে এই যে বিষয়টা সেটাকে গ্রহণ করে নিজেদেরকে তৈরি করতে পারেন, যে মা বাবার প্রতি শ্রদ্ধা জানানো, তাদেরকে দেখভাল করা, এই সম্পদ রক্ষা করবার দায়িত্ব নেওয়া। তাছাড়া সমাজ যেভাবে অধঃপতনের দিকে যাচ্ছে, সেটাকে মোটিভেট করবার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হইব। তুমি তোমার গল্পটা
অন্যদের কাছে এই সমাজে যখন দেখবে যে কোনো ছেলে মেয়ে তার মা বাবার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে, তখন তুমি নিজের দাঁড়িয়ে তোমার অভিজ্ঞতাটা শেয়ার করলে পরে সে হয়তো মোটিভেট হবে। সামাজিক যে বিষয়গুলা, দেশের বিষয়, রাজ্যের বিষয়, আমরা ভীষণভাবে অধঃপতনের দিকে যাচ্ছি। সেটা থেকে উত্তরণের জন্যই আমাদের কমরেড মধুসূদন সিনহা, আমরা বিভিন্ন সময় আসতাম, আমাদেরকে উৎসাহিত করতেন, ওইদিকে যান, ওই করেন, ওই করেন, ওই দিকের সমস্যা, এই বিষয়গুলি তিনি আলোচনায় তুলে আনতেন এটাকে সংশুধরানোর জন্য। তো সেই অধঃপতনটাকে রুখবার জন্য ওনার যে পরামর্শ বা ওনার যে প্রত্যাশা ছিল, যে উনি বলছিলেন যে এটা বেশি সময় টিকবে না, আবার সুদিন প্রতিষ্ঠিত হবে, সেটা খুব বেশি দূরে না। তো সেটাকে প্রতিষ্ঠার জন্য ওনার যে আকাঙ্ক্ষা, মধুসূদন সিনহার আত্মার সদ্গতি কামনা করছি। আবারও পরিবার, পরিজন, আত্মীয় স্বজন যারা আমাদের সঙ্গেও রয়েছেন, যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে নেই, সকলকেই ওনাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এই কয়েকটি কথা বলে আমার কথা বলা শেষ করছি। কমরেড মধুসূদন সিনহা অমর রহে। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। এটা দেওয়া গিয়ে কার কোন হয় বিজু রান করতা কাকা মধুসূদন সিংহের মধুসূদন সিংহের আলোচনা আমি আর বেশি কিছু করতে চাই না। আমার ছোট ভাই হিসাবে তাই আমার খুব আদর হতো। একটু সময়ে হাসি মুখে বাইরে ছোট ভাই আইসনি বস, কিন্তু এখানে আমি আর বাসা দিয়ে প্রকাশ করতাম পারি না। এটা আমি মানে আমি মার সবার মাননীয় সভাপতি, আজকের সবাই উপস্থিত ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ, আমি এই বংশের আমাদের ইয়াকালপা লোকে কই আর লোকেই মানে একটা বংশ আছে, সেই ইয়াকালপা লোকেই সেটা আমরা সমগ্র বিভিন্ন জায়গাতে থাকে। আসামের পাথারকান্দিতে আমরা বাড়ি আর তো গতিকে আমরা বংশের সেই আমরা শুদ্ধ বা তর্পণ আদি আমাদের সেটাতে আমরা বংশের মানুষ জড়িত থাকি। তাই আমি আজকে 9 দিনের আমাদের এই অনুষ্ঠানে আমাদের জ্ঞাতি বর্গের কারণে আমি এসেছি। তো আসলে আমি এসেছিলাম শনিসরাতে একটা গোকুলানন্দ গীতি স্বামীর একটা উৎসব ছিল, সেখানে আমাকে নিমন্ত্রিত অতিথি হিসাবে তারা নিমন্ত্রণ করেছিল এবং সেইখানে আমি কালকে ওইখানে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার নদিয়াপুরের তাদের সঙ্গে আমার পিসি কাজ করতো। আমিও ছোটবেলার থেকে লেখালেখি এই ভাষা সংগ্রামের আমরা নেতৃস্থানীয় মানুষ। 1996 ইংরেজিতে যে রক্তক্ষয়ী ভাষা আন্দোলন হলো আসামে, শহীদ সুদেষ্ণা হলো, বুলেটিন জিওর হলো, সেখানে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার সাধারণ সম্পাদক হিসাবে সেই আন্দোলনে আমরা প্রত্যক্ষ জড়িত ছিলাম। এবং আমার জীবনে, ছাত্র জীবনে আমি SFI করেছিলাম। তো আমাদের হরেকৃষ্ণ মুখার্জি চেঙ্কুরিতে, আমার পিছিয়ে চিনতে পারে, হরেকৃষ্ণ মুখার্জি, গীতা মুখার্জি, গীতা মুখার্জি, তখন নুরুল হুদা, গোপেন রায়, নুরুল হুদা এমপিতে খেলতো আর গোপেন রায় তখন আমরা জিসি কলেজের ছাত্র। তো আমার জীবনে আমি রাজনীতির সঙ্গে জড়িত, তবে ছাত্র জীবনে আমি SFI করেছি। শেষ জীবনে আমার MA পাস করলাম 1994-এ। তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের মণিলাল গোল আমার বাবার বন্ধু ছিল। তো আমাকে বলল, তুমি ভালো লেকচার মারতে পারো, তুমি একটু আমাকে সাহায্য করো। ও ভারতীয় জাতীয় কংগ্রেসে আমার জেনারেল সেক্রেটারি বানাবো, মানে ওই ফিশারম্যান মুসলিম কমিউনিটি। তখন মণিলাল গোলা বলল,
2001 ইংরেজিতে তরুণ গগৈ সরকার, আমি তোমাদেরকে একটা উপহার দিতে চাই, ডক্টর মানস সিনহা। তখন আমি মাস্টার ডিগ্রি করেছিলাম, পিএইচডি করি নাই। উনাকে আমি ইতিহাসে একটা কথা রাখি দেয়, মণিপুরি মাইনরিটি এত ছোট মানে কমিউনিটির থেকে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান বানাবো। 2001 ইংরেজিতে কলিঙ্গ ডিস্ট্রিক্ট ওবিসি বোর্ডের চেয়ারম্যান আমি ছিলাম, তরুণ গগৈ সরকারের। তখন 149 শিক্ষক 149 শিক্ষক ভাষা আন্দোলনের কারণে রক্তক্ষয়ী 149 শিক্ষক যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, তখন রিপুন বরা এডুকেশন মিনিস্টার মনিলাল বলাকে নিয়ে বৈঠক করে রিপুন বরার মাধ্যমে আমরা 149 ভাষা শিক্ষক দিয়েছি। এখনো বেতন পাচ্ছে 149 শিক্ষক, সেটা কংগ্রেস সরকার। এবং ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা দিয়েছে, কার্তিক সেনা সিনহা এমএলএ আসিল, বিজেপি থেকে কংগ্রেসে আসলো, তারপরে ওবিসি ডেভেলপমেন্ট হলো, এইগুলোর সঙ্গে আমরা জড়িত আছি। গতিকে আজকের দিনে আমি রাজনীতির কথা বলি না, আমার দাদু মারা গেছে, এগুলো আমার সম্বন্ধে বলতে গেলে এগুলা বলতেছি। কিন্তু কংগ্রেস সরকারের সময় 149 শিক্ষক দেওয়া হলো, এখন পর্যন্ত কোনো চকিদার পর্যন্ত দেওয়া হয় নাই। দীর্ঘদিনের এই শাসনে আমি লাইভ ভিডিও করতেছি, সবাই জানে আমি কিন্তু রাজনীতি লেকচার দেওয়ার জন্য আছি, আমি সমাজের কথা। যদি কংগ্রেসের সরকারে যদি 149 শিক্ষক এলপি স্কুলে যদি দেয়, তাইলে তো এমই স্কুলে বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়া পেত, হাই স্কুলে পেত, ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছার কথা আছে। এখন পর্যন্ত যেগুলো আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, সেইগুলা যেগুলো রিটায়ার্ড হলো, তার বিনিময়ে একটাও রিটায়ার্ড এগেইনস্টে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় নাই। ডেভেলপমেন্ট তো মানুষের সচেতনতার প্রয়োজন। তো আমি বিশেষ করে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ গঠন করে আমি অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে সমাজকে সচেতন করার জন্য আমি লাইভ ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে ধর্ম প্রচার করতেছি। ধর্ম বলতে এই কথা না, কোন ধর্মকে আক্রমণ করা, কোন ধর্মের বিরুদ্ধে কথা কওয়া, সেটা আমরা প্রচার করি। ধর্ম যদি হয় তাইলে নহি আচারহীনং পুণ্যন্তি বেদা, যে আচরণ করে না সে ধর্মের যোগ্য নয়। মহাপ্রভু চৈতন্যদেব নিতাই উত্তম দম না বিচারে ডাকে গৌড়া যারে তারে আইস দিব মর পাশে কৃষ্ণ দিব, এখানে জাতিভেদ প্রথার কোনো কথা নেই। আপনারা মহাপ্রভু চৈতন্যদেবের ভক্তি আন্দোলনকে যদি অনুসরণ করে, আপনার একটা মুসলিম ছেলে, আমার ভাই একজন আছে হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুরের বাবার নাম হইল হরিদাস ঠাকুর, হারিস করা হলো, তার মধ্যে হারিস মোল্লার নাম ছিল। কারণ হারিস মোল্লা যদিও হবিমুল্লার পুত্র, কিন্তু হে 3 লক্ষ হরিনাম জপ করত। এমন ভাবে হরিনাম জপ করতেছে, পুরা হিন্দু সমাজের মধ্যে তার স্থানে কোনো ব্রাহ্মণ পৌঁছতে পারে নাই, তার সাথে কোনো মানুষ পৌঁছতে পারে না। গতিকে মহাপ্রভু তখন জাতিভেদ প্রথা করে নাই। আপনারা জানেন মায়াপুরে গেছেন, অনেকে মায়াপুরে গেছেন, মায়াপুরে আপনারা মায়াপুরের মধ্যে ওই যে কি নাম, কাজীর সমাধি, কাজীর সমাধিতে আমরা যদি যাই, সেই কাজীর সমাধিতে হিন্দুরা পূজা করে, মুসলিমরা নমাজ পড়ে। সেটা হলো আস্থা। ভারতবর্ষের মধ্যে সাম্প্রদায়িকতার নির্মূলের একমাত্র কাজ করেছিল মহাপ্রভু চৈতন্যদেব, যার একটা উদাহরণ আমরা নবদ্বীপে শুধু চৈতন্য মহাপ্রভুর হরিনামকে অনুসরণ করে না, আপনারা কাজীর সমাধিতে যান, যেখানে কাজী যখন মারা গেল, মুসলমানরা সেখানে কবরের জন্য মাটি উঠালো, আর হিন্দুরা সমাধির জন্য মাটি উঠালো। এই ফুলের গাছ থেকে কবি এই যে হুসেন শাহর সমাধির থেকে একটা বৃক্ষ আসলো, সেই বৃক্ষের মধ্যে 5টা পঞ্চতত্ত্বের মূর্তি সৃষ্টি হয়েছে। আপনারা জানেন কিনা জানি না। ওই পঞ্চতত্ত্বের মূর্তি দিয়ে ইস্কনের চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাসের মূর্তি বানানো হলো। মহাপ্রভুর ভক্তি আন্দোলন যদি না হতো, তাহলে মানুষের মধ্যে মানবিকতা, প্রেম, ভালোবাসা এগুলো থাকতো না। গতিকে আমি এখন রাজনীতির মানুষ না, আপনাদেরকে দেখেছি। গতিকে আমার ছাত্র জীবনে আমি এফআইসি করেছিলাম, গতিকে আপনাদের প্রতি আমার একটা শ্রদ্ধা, এটা প্রকাশ করলাম। আর ছাত্র জীবনে আমি যেহেতু কংগ্রেস সরকারের একজন প্রতিনিধি হিসাবে চেয়ারম্যান আসলাম, আমি কথাটা বললাম। আজকে কিন্তু আমার দাদুর মারা গেছে, এখানে আমরা দাদুর আত্মা যাহাতে জমাজ সেবা যেটা করেছেন বিজেপি, কংগ্রেস, সিপিএম, সেটা তো আমাদের এখানের বিচার। সেখানের বিচার হইল ভগবানের কাছে কত সত্যি পৌঁছে পাচ্ছে। আমি আশা করি আপনারা যেভাবে আমার দাদুকে সম্মান দিয়েছেন,
দাদু নিশ্চয় কোনো ভালো কাজ করেছেন, যার জন্য আপনারা ওনাকে মনে করেছেন, এবং আপনাদের আশীর্বাদ, আপনাদের এই উপস্থিতিতে যাহাতে আমার দাদুর এই ব্যক্তিগত জীবনে অনেক কোনো কিছু দোষ থাকলো সেটা মানুষের প্রেম ভালোবাসার মধ্য দিয়া ভগবানের কাছে পৌঁছার জন্য আপনারা একটু নিজের নিজের অন্তর থেকে একবার হরিধ্বনি করার জন্য তাই গৌর প্রেমানন্দে আপনারা সেটা কামনা করি। এই বলে আমি যেহেতু আমি ধর্মপথে চলি, আমি একটা সংস্কৃত শ্লোক বললে আপনাদের অসুবিধা হবে না? আমরা সবসময় মহাপ্রভু চৈতন্যদেবকে সামনে রেখে আমরা চলতে চাই, কারণ মহাপ্রভু চৈতন্যদেব একমাত্র অবতার যিনি সবাইকে নিয়ে ভক্তি আন্দোলন করেছিলেন। আপনারা চাঁদ কবি লালন ফকিরের নাম শুনেছেন, আপনারা এই যে সমস্ত এই যখন উনি পাঞ্জাবে গিয়েছিলেন পাঠানকোটে, তখন বুদ্ধিমন্ত খান সবাই উনাকে শ্রদ্ধা করেছে। মহাপ্রভু শুধু মানুষ না, জীবজন্তু পর্যন্ত মহাপ্রভুকে শ্রদ্ধা করেছে। উনি ঝাড়খণ্ডের জঙ্গলে যখন গিয়েছিলেন পশু পক্ষী পর্যন্ত মহাপ্রভু ধর্ম যদি পালন করে মহাপ্রভুর মতো ধর্ম পালন করে, যে ধর্মে পশু পক্ষী পর্যন্ত অংশগ্রহণ করে। তাই আমি শুধু আপনাদের অনুরোধে দাদুর আমি মহাপ্রভুর একটা জয়ধ্বনি দিতে চাই, আপনারা যদি অনুমতি দেন। অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর জ্যোতি কদম্ব ছন্দিপিত হৃদয় স্কন্দরে স্ফরতু অসচিনন্দন। সত্য যুগে, ত্রেতা যুগে, ধাপর যুগে যে বস্তু পাই নাই, প্রেম ভালোবাসা, জাতিভেদ প্রথা, এইগুলা সবকিছু নির্মূল করেছিল। সত্য যুগে সেটা নির্মূল হয় নাই, ত্রেতা যুগে হয় নাই, একমাত্র কলিযুগে মহাপ্রভু করতে পেরেছে, যেখানে কোনো জাতিভেদের প্রচার নাই, মানুষের কোনো বিচার নাই, সবাই কৃষ্ণ পাবে, সবাই যোগ্য, কেউ কোনো বিচার না। নিতাই উত্তম দম না বিচারে ডাকে গৌরা যারে তারে চাকবায়কে ডাকেছে। সেই মহাপ্রভু যেহেতু আমাদের সবার প্রিয় এবং আরাধ্য, উনাকে ভক্তি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, যাহাতে মহাপ্রভুর কৃপায় আমার দাদু ভগবান শ্রী গোবিন্দের সেবায় যুক্ত হয়, তাই আমার কামনা। আর তাদের হ্যাঁ মধুসূদন সিনহা খেরেংজুরি। আচ্ছা, আমাদের বংশের একজন বয়োজ্যেষ্ঠ আমার দাদু, ওনার স্মরণ সভায় ওনার দলের মানুষ এসেছেন শ্রদ্ধা